তো এই যে মা চলে এলো বাড়ি সকাল সকাল। কি করছিস রে? তো যে এখন 9টা বাজে, সবাই রেডি হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। তো সকাল থেকেই শুরু করলাম, আর মা তো এখনও বাড়িতে আসেনি, মানে কাল গেছে মাসিমণির বাড়িতে, তো এখনও বাড়িতে আসেনি। তো সকাল সকালে চলে আসার কথা, আর আমি ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। সকালের যে সমস্ত টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে রান্না চাপিয়ে দিয়েছি। তো মা আস্তে আস্তে আমার রান্নাও হয়ে যাবে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ সারাদিন কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। 12টায় এনেছো, ভালো করে গোনো। তো যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা কাজে লেগে গেছে। সেই ডালিয়ার চারাগুলো এতদিন লাগানো হয়নি, কারণ গাছগুলো একটু মানে চারাগুলো একটু ছোট ছিল, তো সেই জন্য বাড়িতে রাখা হয়েছিল। তো একটু বড় হয়ে গেছে, এই যে বাবা লাগিয়ে দিল ডালিয়া চারাগুলো। আর 3টে। আমি ভাবছি যে তোমার এইটুক চারা দিয়ে এইটুকু না, অন্য চারা তাহলে লাগানোই যাবে না। কোথায় লাগাবা বলো? এখন বেশ কয়েকদিন ধরে আমি সকালবেলা চা করি না, খালি পেটে চা খাওয়াটা অতটাও নাকি ভালো না, তো সেই জন্য চাটা আমি সকালে বন্ধ করে দিয়েছি। মা কখনো কখনো সন্ধ্যাবেলা খেতে চাইলে করে দিই, আর না হলে করি না। তো এই যে সেই জন্য আমি সকালবেলা রান্না চাপিয়ে দিয়েছি একেবারে। একদিকে ভাত চাপিয়েছি, আর একদিকে যে ভাজা হচ্ছে আলু পটল আর মূলো ভাজা, আর তার সাথে হবে লাউ, আর হবে আজকে সয়াবিন। এই যে অনেক দিন ছোটো সয়াবিন খাওয়া হয়নি, তো সেই জন্য ইচ্ছা হয়েছিল আমার কালকে খাওয়ার, তো বাবাকে বলেছিলাম নিয়ে এসছে। তো এই ছোটো সয়াবিনগুলো আজকে রান্না করব। আর এই যেদিকে লাউটা কাটা রয়েছে, তো এটাও করব। এই যে রান্না আমার কমপ্লিট, সমস্ত রান্না হয়ে গেছে। আর আজকে সয়াবিনটা না একটু নিরামিষভাবে করেছি। সয়াবিন বাড়িতে হলেই যেন পেঁয়াজ রসুন দিয়ে, বাড়িতে সয়াবিন হলেই তো সবসময় পেঁয়াজ রসুন দিয়েই করা হয়, তো আজকে একটু নিরামিষ খেতে ইচ্ছা হলো। তো এই যে মা চলে এলো বাড়ি সকাল সকাল। এক ব্যাগ কী সব নিয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসছে মনে হচ্ছে। মাকে একটু আগে ফোন করেছিলাম, বললো ফুল গাছ টাছ দিয়েছে মাসিমণি, তো সেই সব নিয়ে এসছে। আর এই যে কী সব ঝাঁপি টাপি কিনে নিয়ে এসছে। না, ওকে ডেকে আসলাম, স্কুলে পাঠাবো। ও ছোট ঠানু দিল শোনার জন্য। ওরে বাবা, ফুল তুলবে না খেলা করে বেড়াবে? তো অনেক কিছু নিয়ে এসছে। তোমার জন্য একটা, লিখির জন্য একটা, আমার জন্য একটা। বাবা, সবার জন্য। সেই রাসের মেলা হচ্ছে না, ও সেই দিল। তা মা এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে আবার যাবে স্কুলে। ও লক্ষ্মী রয়েছে, নারায়ণ দেওয়ার জন্য একটা নিয়ে আসে। আর আমাদের এগুলো আমি কিনেছি, আর এইগুলো পয়সা তোমার মাসিমণি দিয়েছে। আমাদের গোপু সোনাকে রেখে চলে আসলো। এই দেখো ছোট ছোট দুটো নিয়ে আসছে, ওই ছোট কড়াইটার জন্য, ঠিক না? এগুলো সব তোমার মাসিমণি টাকা, নালে ওই যে উল্টে যাই, ভারী তো। আর এই যে ঘর বসানোর জন্য, এই যে নিয়ে আসছে। আর এই যে দুটো ক্লিপ নিয়ে এসছি আমার জন্য। তো সোনা এখনো ওঠেনি, ওকে স্কুলে পাঠাবো। ওকে এখন তুলবো, তুলে স্কুলে পাঠাবো। তো এই যে দোলন চাপা, দোলন চাপা না, কত বড় হবে? তো বেশি বড় হবে না, হলুদ গাছের মতো, হলুদ গাছের মতোই হবে। হ্যাঁ ওই রকম ফুল হয়। এই যে ফুল গাছ নিয়ে এসছে মা, দোলন চাপা। কেমন ফুল হবে জানি না, সাদা সাদা ফুল হয়। নামটা তো সুন্দর, দোলন চাপা। হ্যাঁ, আর এই যে ডাল কেটে দিল, এই যে ডাল কেটে দিল, নিজে বসে। ডাল তো আমাদের গাছ থেকে ডাল কেটে বসিয়ে দিলে শুনলো না, ও
ও বসে থুয়েছে, বেশ কমিয়ে গজিয়ে গিয়েছে, বললো নিয়ে গিয়ে বসে থুয়েছে। এটা পিঙ্ক কালারের। ওই তো আমাদের এটা তো সাদা দিয়ে পিঙ্ক, আমাদের পিঙ্কটা নেই। বাবা বাজার করে নিয়ে চলে এলো। এই যে কটা টাইম ফুলের ইয়েও নিয়ে এসেছি। এইটা কাজের কাজ করেছে। এই যে নানা রকম সবজি কিনে নিয়ে আসলো, ধনেপাতা, বেগুন আর কি কি আছে এখন দেখতে পাচ্ছি না, এর মধ্যে আলুও আছে। আর সব থেকে বড় জিনিস মা যেটা নিয়ে এসছে সেটা হলো খুব সুন্দর একটা উনুন। শান্তিপুর এই উনুন অনেক পাওয়া যায়। তো এই উনুনটা না, কই মুখ কই, ও এই উনুনটা এমন সিস্টেম, এমনি খড়ি দিয়েও রান্না করা যাবে, আবার রড দিয়ে দিলে ওটা আঁচেও রান্না করা যাবে, আঁচের উনুনও হয়ে যাবে আর এমনি খড়ি দিয়েও রান্না করা যাবে। কি সুন্দর লাগছে দেখতে। এই উনুনগুলো জ্বালানি গেলে ছোট ছোট করে জ্বালানি করতে হবে, ছোট ছোট করে জ্বালানি করে ছোট ছোট করে কেটে রাখতে হবে। কি সুন্দর। এতে ছোট সাইজও ছিল, ছোট সাইজ নিয়ে এসে না কি না হবে? এটা ঠিক আছে, অন্য জায়গায় রাখো। শুনে এসে কোন যে মা রেডি হয়ে পুজো টুজো দিয়েছে আগে, দিয়ে এই যে খেয়ে দিয়ে রেডি হয়ে এখন স্কুলে চলে যাচ্ছে। একদম দাঁড়ানোর টাইম নেই, টাইম হয়ে গেছে। আর এদিকে বাবা আর সোনুর পাপা যাচ্ছে একটু রানাঘাট। আর যে সোনু রেডি হয়ে যাবে স্কুলে, ওর গাড়ি আসেনি এখনো। কখন আসবে? কি করছিস রে? হ্যাঁ কি দেখছিস? ওই কাকে পটি করে দিল মাথায়? রমজানকে দিয়ে আসবো, তাই তো? আচ্ছা, আমি নিয়ে এসেছি তো যে বাড়িতে। বাবা আর সোনুর পাপা গিয়েছিল ফুল গাছের চারা আনতে, আমি জানছি, নইলে আবার তো আমাকে স্কুলে নিয়ে যেতে চলে হতো, এসছে। আমি নিয়ে- তো অনেক রকম চারাই মনে হচ্ছে নিয়ে এসছে, দেখা যাক কি কি নিয়ে এসছে। রমজানের কাছে দিয়ে দিই। এই যে ব্যাগ থেকে নামিয়ে রাখতে হবে। খুঁড়তে গেলে অসুবিধা হবে কিন্তু। তো যে এখন 9টা বাজে, সবাই রেডি হয়েছে, এখন যাবে বিয়ে বাড়ি। আর একদম কাছেই আমাদের বিয়ে বাড়ি আজকে, খুব বেশি দূরে না। তো সেই জন্য এই যে একটু লেট করে, 9টার বেশিই বাজে, একটু লেট করেই যাচ্ছে। কে গো চাবি? দেখো গেটটা খুলতে হবে, গেটটা খুলতে হবে। এত দেরি করছো কেন গো? এত দেরি করলে হয়? তোমার জন্য দাঁড়াচ্ছিলই না, চলে যাচ্ছিল। বিয়ে বাড়ি যেতে টাইম লাগবে 5 মিনিট, খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এখন একটু ছোট্ট কাজ আছে, তো সেটাই করব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।